কোনো একজন তাকে বলছে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, তাইলে তিনি কি সন্তানকে কোরবানি করার রাইট আছে, অনুমতি আছে? নো, নো, সম্ভব। একটা হলো নবী ছাড়া অন্য কোনো মানুষের স্বপ্ন ওহী নয়, সত্য নয়, নিখুঁত সত্য নয়। আমাদের স্বপ্নগুলো তো হইল, অধিকাংশ স্বপ্ন গোসল ফরজ করে, আমরা হইলাম ওই পর্যায়ের পাবলিক। কাজে আমাদের স্বপ্নের উপরে কোনো আস্থা নেই এবং শরীয়তে স্বপ্ন দলিল নয়। স্বপ্নে কোনো কিছু পাইলে এটা কোনো আল্লাহর হুকুম নয়, বরঞ্চ জাগ্রত অবস্থায় শয়তান আমাদেরকে যত পরিমাণ ধোঁকা দেয় তার চেয়ে 100 গুণ বেশি ধোঁকা দেয় ঘুমন্ত অবস্থায়। ঠিক না বেঠিক? মানে জাগ্রত অবস্থায় আমরা শয়তানকে যতটা ফাইট করতে পারি, সত্যাসত্য বিবেচনা করতে পারি, বাস্তবতা অবাস্তবতা আমরা চিন্তা করতে পারি, স্বপ্নের ওই সময়ে আমাদেরকে শয়তান সে সুযোগ দেয় না। এবং আমরাও মানে শারীরিক মানসিকভাবে অতটুকু প্রিপারেশন থাকে না, অতটুকু আমাদের অবস্থা থাকে না যে আমরা শয়তানের কথাটাকে বিবেচনায় আনতে পারি। নতুবা এত গোসল ফরজ হইত না স্বপ্নের, আরো কম হইত, আরো কি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম মানে আল্লাহর হুকুমের সম্মান হইল এরকম যে যখনই আল্লাহ আপনাকে হুকুম করবেন, আপনার বন্দা হিসাবে আপনার ফরিজা দায়িত্ব হইল প্রশ্নহীনভাবে মেনে নেওয়া। এর দৃষ্টান্ত হযরত ইব্রাহিম। এইটা, এই যোগ্যতাটা যেন আমাদের মধ্যে চলে আসতে পারে, এজন্য প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসতেছে, যেন আমাদের ভিতরে তাকওয়া, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহকে মেনে চলার মানসিকতা, আল্লাহর হুকুমকে মান্য করা, অন্য সকলের ভালোবাসাকে পেছনে রেখে আল্লাহর ভালোবাসা, আল্লাহর আজমত, আল্লাহ পাকের প্রতি আপনার মুহাব্বত, এটা যেন অন্য সকল ভালোবাসার আগে থাকে। এ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এমনিতে কোরবানির আমল এটা ওয়াজিব। প্রত্যেক সেই মুসলমান যিনি যাকাত দেন, আমি শর্টকাটের কথাটা শিখব, প্রত্যেক সেই মুসলমান নারী কিংবা পুরুষ যিনি যাকাত দেন তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি করা ওয়াজিব। এটা বাবার জন্য ওয়াজিব যদি সম্পদ থাকে, মায়ের জন্য ওয়াজিব যদি সম্পদ থাকে, ভাইয়ের জন্য ওয়াজিব। এমন নয় যে ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি করলাম আর সকলের কোরবানি আদায় হয়ে গেল, এমন মানে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলোক আলোক যার যার উপরে কোরবানি যাকাত যিনি দিতে হয়, এতটুকু পরিমাণ সম্পদ আছে, তাকে কোরবানিও করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, যার উপর এরকম ভাবে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করে নাই, সে যেন আমার ঈদের মুসল্লায় না আসে, আমি তার চেহারা দেব। মানে কতটা এই ব্যাপারে নাখোশ হইলে কোরবানি তার সক্ষমতা আছে অথচ সে কোরবানি করে নাই। আল্লাহ রসুল বলেন, ফালা ইয়াহদুরু মুসাল্লানা, সে যেন আমার ঈদের মাঠে না আসে। মানে তার সাথে সম্পর্কটা এরকম বিচ্ছিন্নতার ঘোষণা দিচ্ছেন যে তোমার চেহারা আমি দেখতে ভালো লাগে না। আজকে ঈদের দিন সকলের সঙ্গে আমার সহাস্য বদনে মোলাকাত হবে, দেখা হবে, কথা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, তবে তোমাকে আমি সেখানে হাজির দেখতে চাই না, কারণ তুমি তোমার সক্ষমতা আছে অথচ তুমি কোরবানি করো না। এখন প্রশ্ন হইল, হাদিসে পাকের মধ্যে আসছে যে যেই বান্দা ইখলাসের সাথে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কোরবানির আমল করে, ইয়া করিম ইয়া করিম, আল্লাহ পাক বলেন আমি এই পশুটার প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি কণিকা, তার প্রতিটা পশম আমি কাউন্টিং এর মধ্যে নিয়ে আসি।
এবং তাকে আমি এই সবগুলো অনুপরমাণু হিসাব করে প্রত্যেকটার বিনিময় আমি তাকে দান। এত বড় নেক আমল, এটা যেন আমাদের কারণ না ছুটে যায়। আপনি কোনো কারণে খুব বড় কিছু করতে পারেন না, আপনি আল্লাহর হাবিব তো মিডিয়াম, আল্লাহর হাবিব গরু বা ওট কোরবানি করছেন এরকম তো রেকর্ড পাওয়া যায় আমার জানা মতে। কিন্তু দুম্বা মানে মিডিয়াম পর্যায়ে না, যেটা সকলের পক্ষ থেকে সবাই। আল্লাহ একাধিক কোরবানি আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে করেছেন এবং এবং সুবহানাল্লাহ সারা উম্মতের পক্ষ থেকে করেছেন। কোনো কারণে কোনো উম্মতের যদি কোরবানিটা তাতে সওয়াবটা দরকার, তো বাবা যেরকম সন্তানের পক্ষ হইয়া কোরবানি দিয়ে দেয়, তা আল্লাহর হাবিব আপনার উম্মতের পক্ষ থেকেও কোরবানি, যাতে করে তারা কিয়ামতের দিন সওয়াব থেকে মাহরুম হয়ে না যায়। তা আল্লাহর হাবিব উম্মতের পক্ষ থেকে কোরবানি করার দ্বারা আপনি কোরবানি থেকে এখন মুক্ত হয়ে গেলেন, দায় মুক্ত তা না, কিন্তু এটা হইল আল্লাহর হাবিব আমাদের প্রতি একটা সহানুভূতির প্রকাশ। আচ্ছা, তো যে জিনিসটা আমি আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হইল যে আমাদের জীবনে কোরবানির আমলের প্রতিফলনটা ঘটে না কেন? আমরা প্রত্যেক বছর কোরবানি করি, কিন্তু আল্লাহ পাকের হুকুমকে আমরা প্রশ্নহীনভাবে মেনে নেওয়ার সেই মানসিকতা, সে তাকওয়া, সে মুহাব্বত, সে ভালোবাসা আমাদের ভিতরে আসে না। এটা একটা মানে প্রশ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি করছিলেন, আমাদের কোরবানিটা ঠিক ওই আঙ্গিকে যদি আমরা বানাইতে পারতাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন মানসিকতা নিয়ে কোরবানির আমল করছেন, সেই মন মানসিকতা যদি আমি আমার মধ্যে আনতে পারতাম। দোয়া করি কিন্তু চেষ্টা করি না। জবাকরণের পরে যে দোয়াটা পড়া হয়, কোন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহ, আমার এই কোরবানি আপনি কবুল করেন, যেরকম ভাবে কবুল করেছিলেন আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম থেকে, আমার কোরবানিটাও ওইভাবে আপনি কবুল করেন। যখন জবাই করে তখন কি দোয়াটা পড়ে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি পড়েন না? মনের ভিতরে বিদ্যমান একটা পশু আছে, আসেনি? খালি আকতা কুকতার পরামর্শ দেয়, আসে না একটা? তাহলে একটা পশুর ভিতরে বাস করে, লিম্মাতুন মিনাল মালাক ওয়া লিম্মাতুন মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের মনের দুই পাশে দুইটা আছে জিনিস, একটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো ফেরেশতার পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে যেটা, এটা ভালো জিনিসের, আপনার ভালো জিনিসের প্ররোচনা দেয়, ভালো জিনিসের কথা আপনাকে শোনায় মনের মধ্যে। আচ্ছা, তাহলে নামাজটা পড়বো, এটা ভালো কাম, তাহলে আকামটা করব, এটা খারাপ কাম। দুই দিক থেকে বাতাস আসে, বলো না? দুই দিক থেকে কি জোরে কর, দুই দিক থেকে কি আসে? বাতাস আসে। আর বন্দা হইল মাঝখানে, সে যেটাকে ফলো করবে। চোরের মনেও অনেক দিন এই কথা আসে যে না, চুরি করা বালা কাম না, এটা আর করবো না, না করলেই ভালো, আল্লাহ আমার এর থেকে সরাইয়া দেওয়া ভালো লাগে না, আর চুরি। চোরের মনেও ভালো কথা আসে, আবার মুখলেস বান্দার মনেও খারাপ কথা আসে। আল্লাহওয়ালা বান্দার মনেও কি আসে? খারাপ কথা আসে। একজন যিনি মানে ব্যতিক্রম ছিলেন, এই খারাপ কথা আসতো না, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া
পৃথিবীর কোন মানুষ এই অবস্থা থেকে মুক্ত নয়। ফাআল্লাহামাহা, দলিল কও না, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই যে সব মানুষের মনের মধ্যে এরকম দুই দিক থেকে বাতাস, জানালা খোলা মৌত পর্যন্ত, জানালা খোলা মৌত পর্যন্ত বাতাস দুই দিক থেকে আসবে। আপনি যেটাকে ফলো করবেন ওইটাতে আপনি চলবেন। আল্লাহ পাক বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। দুই দিকে আমি দুয়ার খোলা রাখছি। তুমি ডাইন দিকেও যাইতে পারো, বাম দিকেও যাইতে পারো, তোমার জন্য দুয়ার খোলা রাখছি। ডাইন দিকে গেলে ডাইনের প্রাপ্তি পাইবা, বাম দিকে গেলে বামের প্রাপ্তি তোমার উপরে আয়সা সওয়ার হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মন মানসিকতা, সুবহানাল্লাহ, এগুলোর আপনি দোয়া করতেছেন যে আল্লাহ হযরত ইব্রাহিম যেভাবে তার আনুগত্য, মনকে তসলিমের, সিফতে তসলিমের উপরে, শের তো পড়ি জিকিরের সময়, নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, না, নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, হর দু আলম সে হমে কর বেখবর, ইলম ও ইরফান সে सीना मेरा मामूर कर, जामे तस्लीम और रज़ा से, पढ़ें, जामे तस्लीम और रज़ा से मस्त कर मसरूर कर। ও আল্লাহ আমাকে তসলিম, তসলিম মানে আনুগত্য, প্রশ্নহীন ভাবে মেনে নেওয়ার মানসিক যোগ্যতা আমাকে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত ইব্রাহিমের দোয়া। আপনিও সেই দোয়া করতেছেন যে আল্লাহ হযরত ইব্রাহিম যেভাবে তার জীবন, তার মরণ, তার কুরবানি, তার নামাজ একমাত্র আল্লাহ আপনার জন্য উৎসর্গিত করে দিয়েছে, আমাকেও আপনি সেই যোগ্য না, আপনার হুকুমের উপরে আমি যোগ্য। সুবহানাল্লাহ। কি কঠিন প্রশ্ন, কি কঠিন হুকুম। বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবার কথা কয় নাই, কারণ বাবার হাতে সন্তানের কোরবানি, এটা সন্তানের হাতে বাবার কোরবানি এত কঠিন না, মনে রাখতে। ওই মাইয়া একটা তার বাবারে মেরে গেছে কত কয়েকদিন আগে। বাবার সন্তানের হাতে বাবার মৃত্যু, এটা পসিবল, কিন্তু বাবার হাতে সন্তানের মানে কোরবানি, এটাই ইম্পসিবল, এটাই ইম্পসিবল। হাজার অপরাধ হইতে পারে, এমনকি সন্তান বাবাকে খুন করার জন্য দৌড়াই আসতে পারে, হয়তো তলোয়ারও চালাইতে পারে। যে সময় বাবার গলায় সন্তান তলোয়ার চালায়, ওই সময়ও বাবার মানসিক ক্ষমতা এতটুকু নাই যে সন্তানের গলায় সে ছুরি চালায়। এটা, এই পয়েন্টটা এত স্পর্শকাতর একটা। আর এখানেই হযরত ইব্রাহিমকে আদেশ করা হয়েছে, দেখি কত রকম মানতে পার। এত কঠিন আদেশ আল্লাহ পাক কোনো পয়গম্বরকেও দেন নাই, হযরত ইব্রাহিমকে কেন দিলেন? হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে একবার কইছিল যে ও আল্লাহ, এই মরাকে কেমনে কেমনে আপনি জিন্দা করেন, কাইফা তুহিল মাউতা। তো আল্লাহ পাক কইলেন আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ওই যে বিশ্বাস তো করি, কিন্তু দেখলে একটা ভিন্ন রকম লাগবে না। একটা হলো শুনলা বিশ্বাস করলাম, একটা দেখিয়া বিশ্বাস করলাম, বেশ কম আছে না? তো আল্লাহ পাক যেমনে যেমনে হযরত ইব্রাহিমকে দেখাইছেন যে মুর্দাকে, মৃতকে কেমনে তিনি আবার জিন্দা। যখন ইব্রাহিম কইছে আজগা দেখলাম, কোন না কি কইছে, আজগা জোরে কর, আজগা দেখলাম, তো মনটা ভরে গেছে। তো আল্লাহ পাক বলে ইব্রাহিম, আমি যেরকম আমারটা দেখাইলাম তোমারটাও তো দেখাইতে হবে, এই জন্য তুমি কোরবানি করো। কারে? সন্তানকে। ও আল্লাহ,
আল্লাহরে যেরকম উনি মানে একটা কঠিন জায়গাতে নিয়ে গেছে না, তো আল্লাহ এরকম ওনাকে এখন তো আর হাও করতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। এইগুলো হয়ে গেল। অন্য কোন পয়গম্বর আল্লাহকে এরকম কয় নাই যে আল্লাহ কেমনে আপনি মুর্দারকে জিন্দা করেন, মানে এটা অন্য পয়গম্বর, এই জন্য অন্য পয়গম্বরকে এত কঠিন অবস্থায় ফালানো হয় না। ইব্রাহিম আল্লাহর সঙ্গে ফ্রি কথা কয়ে লাইছে, আল্লাহ তাহলে তোমারটাও দেখাও। হযরত ইব্রাহিম তো আবার মানে অবশ্যই মন মানে আর না মানে কও না, মন এই দেখছো মনের উপরে কিভাবে ইসলাহে নফস বলেন, এটার নাম কি? নফসকে কেমনে ইসলাহ করতে আছে, যে তুমি ভালো লাগুক কিংবা না লাগুক হুকুম কার? আমার মনের কাছে ভালো লাগুক কিংবা না লাগুক হুকুম কার? মানতে। তিতা লাগলো মানতে, খারাপ লাগলো মানতে। সুবহানাল্লাহ। এই যে তাকবীরে তাশরীক বলেন না, কেমনে পড়ানো লাগে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি পড়ানো লাগে? জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার নাম কি? তাকবীরে। এটার মেকিংটা কেন এইভাবে এই দোয়াটা বানানো? হাদিসের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম যখন সন্তানকে শোয়া দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য যখন শোয়া দিলেন, ছুরি মানে চালানো শুরু করে দিছে, কিন্তু ছুরি কোনো অর্ডার পাইতেছে না। বলেন না, ছুরি কোনো জোরে কোন? আরে কিছুর থেকে কিছু হয় না, যা হয় কার হুকুমে হয়। ছুরি জবাই করার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত হুকুম কে না দিবেন। ছুরি তো চালাইতে আছে, কিন্তু ছুরি বলে আমি তো হুকুম পাই, আমি কি পাই নাই? এটাই হলো যে করনে ওয়ালা জাত, করনে ওয়ালা জাত, করনে ওয়ালা জাত। এটা খানকার ছুরি হুকুম পায়, ইব্রাহিম চালাইতে আছে। এখন হযরত জিবরিলকে আল্লাহ পাক কয়ে দিয়েছেন, জিবরিল তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা লয়ে যায়। হযরত ইব্রাহিম দেখতে আসে, ইব্রাহিম তো চালানো শুরু করে দিয়েছে। যদি আমি পৌঁছার আগে আগে মানে জবাই হয়ে যায়, এই জন্য জান্নাত থেকে উনি লইয়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে তাকবীর করতেছে একটা আওয়াজ দিয়া। ইমাম যখন ভুল করে, হ্যাঁ, বইনের জায়গাতে উঠতে যায়, উঠানোর জায়গাতে বইয়া যায়, তখন কি করে মুক্তাদিরা? জোরে কয় না কা? আজকে আপনারা কথাই কম না। মুক্তাদি কি বলে? অর্থ কি? ইমাম সাহেব বলে, ঠিক না ভাই? ঠিক। তো ওইখান থেকে হযরত ইব্রাহিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেন যে কইতে আছে, মানে ইব্রাহিম আমার এদিকে, আমার দিকে তো তাকাও। হযরত ইব্রাহিমের কানে আসছে, হযরত ইব্রাহিম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আল্লাহ ছাড়া আমি কারোর পরোয়া করি না। সুবহানাল্লাহ। ততক্ষণে হযরত জিবরিল আয়েশা শোয়া দিছে, মানে ইসমাইলকে সরাইয়া ফেলছে, আর দুম্বা শোয়া দিছে। তখন হযরত ইব্রাহিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার নফসকে জবাই করে দিল, ভালোবাসাকে জবাই। উনি আল্লাহু আকবার কইয়া ওনার তখন ছুরি কাম করতে আসে। ছুরি কি? কিন্তু চোখ বান্দা, দেখে না ছুরি কাম কি দুম্বার গলায় করলো না সন্তানের গলায় করলো, এটা তো আর দেখে না। উনি দেখতেছেন যে, উনি বুঝতেছেন যে ছুরি কাম করছে কার গলায়? সন্তানের গলায়। এই জন্য প্রথমবারে আল্লাহু আকবার কইছে, এটা কইছে মানে নিজের নফসের উপরে চাপ দিয়ে, যে না তোমার কথা, আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট নফস ছোট আল্লাহ বড়, মন ছোট
আল্লাহ বড়, দুনিয়ার হুকুম ছোট, আল্লাহ বড়, সন্তান ছোট, আল্লাহ বড়। আল্লাহু আকবার। যখন প্রথমবারে ধরে গেছে, ছুরি জবাই হলে বোঝা যায় না যে আমার ছুরিটা ঢুকছে, তখন দ্বিতীয়বার আবার যে আমি যেটা পারলাম, এই জন্য শুকরিয়া আল্লাহ। চোখ খুললে দেখে সন্তান দাঁড়ানো, জবাই হয়ে আছে দুম্বা। তখন তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। তো এখানে এই ঘটনাটার সঙ্গে, দোয়াটার সঙ্গে, কথাগুলোর সঙ্গে কে কে জড়িত? ইব্রাহিম, জিব্রাইল, ইসমাইল, তারপরে কি নফসকে জবাই করা, শুকর আদায় করা, জিব্রাইল, অনেকগুলো ফাংশন এখানে জড়াই গেছে না? এই সবগুলো মিলাইয়া আপনাকে বানায়া দেওয়া হয়েছে তাকবীরে তাশরীফ, যে তোমরা এত কাম করতে হবে না, বাকি তোমরা দোয়াটা পড়ো আর ওই চিত্রটা তোমাদের দেমাগে, চিত্রটা তোমার দেমাগে রাখো আর এই দোয়াটা পড়বা। পড়েন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি, আপনার দায়িত্ব হলো যে আপনি দোয়াটা পড়বেন, দোয়াটার ব্যাকগ্রাউন্ড এটা দেমাগে রাখবেন। আপনাকে আপনার সন্তান জবাই করতে বলা হয়নি, হ্যাঁ, আপনাকে বলা হয়েছে যে আপনি নিজ হাতে পশু জবাই করবেন। বলে না, নিজ হাতে কি? আর এই টেন্ডেন্সিটা, এই মানসিকতাটা, এই ব্যাকগ্রাউন্ডটা, এই চিন্তাটা, এই ধ্যানটা, এই মুরাকাবাটা আপনার দেমাগে রাখবেন। তাইলে কি হবে? তাইলে আপনার ভিতরে যেই পশু বাস করে, এই পশুটা জবাই, এই পশুটা জবাই। পশু প্রয়োজনটা আপনার, পশু আপনার অপরাধ করেনি, বরং পশু আপনাকে হেল্প করছে। বলে না, পশু আপনাকে কি করছে? হেল্প করছে। এই জন্য পশুর শুকরিয়া আদায় করতে, যে এই পশুটা আমাকে আমার নফসকে জবাই করার একটা অতি প্রয়োজনীয় কাজে, এই পশুকে রাজি করায় দিয়েছেন আল্লাহ। বলেন না, রাজি করায় দিয়েছেন কে? আল্লাহ। তখন পশু একটা শর্ত করছে যে আল্লাহ আমি তৈয়ার, কিন্তু আপনার বন্দা আপনার জন্য কোরবানির আমলটা করবে কিনা বলেন। কও না, আমি কি কিন্তু শর্ত রাখলাম যে আমি আকামিলা কারোর কাছে জান দিতে ভাল লাগে না। আমি এমন মানুষের হাতে জানটা দিব যিনি আমাকে ব্যবহার করবেন আপনারা গোশত খাওয়ানোর জন্য, আপনাকে পাওয়ার। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ, কোন মুখলেস বান্দা যখন কুরবানি করে, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন 100টা কুরবানি করে। কয়টা? 100। পশুগুলোর অবস্থা ছিল যে কোন পশুকে ধরে আনতে হয়, বলেন না, কোন পশুকে ধরে, বলেন, ধরে আনতে হয়। আমরা কোরবানির আগে পশুটা খুব যুদ্ধ করে সহাইতে হয়, হাতে পায়ে বান্ধা সহাইতে হয়। আল্লাহ রাসূল যখন কোরবানি করলেন এতগুলো, কোন পশুকে টাইমে আনতে, ওরা নিজ থেকে এসে এরা এটাকে গর্বের বিষয় মনে করতেছিল যে আমি আমার জান দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। 70টা আল্লাহ রাসূল নিজে করছে, কোনো ক্লান্তি। পরে হযরত আলীকে দিলেন যে তুমি করো। এখন তো পশু ধরে আনতে হয়, কথা বলেন না, এখন পশু কি ধরে আনতে হয়, এটা সহায়তে হয়। বলে ঘটনা কি? বলে ঘটনা হইল যে এই পশুরা এরা
আল্লাহর হাবিব যখন জবাই করতেছে তো সব এসা গলা আগায় দিতেছে যে হ্যাঁ আমি বড় গর্বিত, বড় ভাগ্যবান যে আমি কোরবানির পশু হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ব্যবহৃত হয়েছি। এই জন্য কোরবানি যারা আমরা দিব, টাকা আছে কোরবানি দিয়ে দিলাম, এটা ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির আমলের দ্বারা আল্লাহ পাকের যে তাকাররুব পেয়েছিলেন, নৈকট্য পেয়েছিলেন, এইটা যদি আসতে হয় তাহলে আপনাকে কোরবানির আমলকে বানাইতে হবে এবং এটা ওই মন বানাইতে হবে, ওই চিন্তা বানাইতে হবে এবং ওই চিন্তা ভিতরে যে নফস, এইটাকে জবাই করার যেন একটা, এটা এগুলোকে বলা হয় আসরার, এগুলোকে বলা হয় হাকায়েক। তো আপনার ওই মনকে আপনার আগে, মনকে ধরতে হবে, মনকে জবাই করতে হবে। জবাই করতেছেন পশু, কিন্তু জবাই হবে মন, বলেন না জবাই হবে কি? এই যে একটা মানসিকতা, এই মানসিকতা এগুলো ট্রেনিং ছাড়া হয় না, এগুলো অনেক রহস্য বুঝতে হয় এবং মনকে ধরন, এটাও তো একটা জবাই করতে হলে ধরন লাগবে না? ধরতে আমি তো পারি না হুজুর, মুরগিটা জবাই করতে হলে আগে ধরন লাগবো তো, মুরগি দৌড়াইতে আছে গাছে গাছে আর আপনি জবাই করবেন সম্ভব? মনকে, বরঞ্চ মনকে জবাই তো হয়ই না, কে কত বড় গরু কিনবে এবং কত বড় ভাবে এই প্রতিযোগিতায় মনের ভিতরে খারাপ অভ্যাস, এইটা সেই অহংকার, সেই পারস্পরিক অর্থ বৈভবের প্রতিযোগিতা, এই নোংরামি মনের মধ্যে আরো কোরবানির আমলের দ্বারা বাড়তেছে। উল্টা বুঝলি রে, যেটার দ্বারা মন জবাই হইতো, খাহেসাত জবাই হইতো, সেটা তো হইলই না, বরং এটার দ্বারা আরো খাহেসাত তাজা হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।